ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কী বিষয় ভিডিওটা হতে চলেছে। তো হাইকোর্টের অরিজিনাল সাইটের যে ট্রান্সলেটর পদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, 2টি শূন্য পদ ছিল অরিজিনাল সাইটে। বিজ্ঞপ্তি বেরিয়েছিল 10ই জানুয়ারি 2025। তো সেটার কিন্তু একটা এলিজিবল লিস্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ কারা কারা তোমরা লিখিত পরীক্ষা দিতে পারবে। চলো আমি পিডিএফটা তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। তো দেখো এখানে মোট 4টে লিস্ট দিয়েছে, লিস্ট এ, লিস্ট বি, লিস্ট সি আর লিস্ট ডি। তো দেখো একদম প্রথমে যে লিস্ট এ দিয়েছে সেখানে দিয়েছে হচ্ছে কারা তোমরা পরীক্ষা দিতে পারবে লিখিত, অর্থাৎ তোমরা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট। তো তোমাদের বলে রাখি এখানে কিন্তু রিটেন টেস্ট আর ইন্টারভিউ হবে, যেখানে রিটেন টেস্টে 5টা সেগমেন্টে প্রশ্ন থাকবে 50 নম্বরের, যেখানে কোয়ালিফাইং মার্কস থাকবে 60% অর্থাৎ 30 নম্বর, আর ইন্টারভিউতে থাকবে 10 নাম্বার, যেখানে কোয়ালিফাইং হচ্ছে 40%। ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে। তো এই যে লিস্ট এ দেখছো, তোমরা তোমাদের নাম মিলিয়ে নেবে এবং ক্যাটাগরিটাও মিলিয়ে নেবে। তোমাদের সুবিধার জন্য আমি এই লিস্টটা যতগুলো আমাদের চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপলোড করে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কগুলো আমাদের ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেলের নাম হাইকোর্ট অ্যাসপারেন্ট। লিস্ট বি আছে যেখানে যাদের ডকুমেন্টে কিছু ডেফিসিট আছে। তো দেখো এখানে 5 জন ক্যান্ডিডেটের নাম আছে। তো দেখো এখানে 1 নাম্বার যে আছে ফারুক আবদুল্লাহ, তার কিন্তু ইসি সার্টিফিকেট হ্যাজ বিন এক্সপায়ার্ড হয়ে গেছে, এবং 5 নাম্বার ক্যান্ডিডেটের ইসি সার্টিফিকেট সে জমাই দেয়নি, প্রসেনজিৎ কুমার সিং। তো দেখো এদেরকে যখন হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে কন্ট্যাক্ট করা হবে, তোমাদের কিন্তু প্রপার ডকুমেন্ট সাবমিট করতে হবে, অর্থাৎ এই 5 জন কিন্তু পরীক্ষায় বসতে পারবে। লিস্ট সিতে যারা আছে তাদের হচ্ছে এরা পরীক্ষায় বসতে পারবে না, ডিউ টু নন ফুলফিলমেন্ট অফ ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং টু অ্যাডভার্টাইজমেন্ট। লিস্ট ডি যেটা আছে এখানেও কিন্তু 2 জনের রিজেক্টেড আছে। একজন প্রিয়ম সাহা, তাকে কিন্তু অ্যালাউ করেছে রিটেন টেস্টে। দেখো বর্ষা দত্ত কিন্তু ওবিসি বি, কিন্তু এখানে কিন্তু ওবিসি বি এর কোনো ভ্যাকেন্সি নেই। এবং দেখো এসটি রুহিদাস সোরেন, এসটিরও কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, অর্থাৎ শুধুমাত্র প্রিয়ম সাহা পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু 2টো ক্যাটাগরিতে ভ্যাকেন্সি ছিল, একটা হলো শিডিউল কাস্ট আর একটা আনরিজার্ভড ইসি। তো দেখো কবে পরীক্ষা হবে সেটার জন্য কিন্তু তোমাদের ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। পাশাপাশি যেহেতু আমাদের চ্যানেল থেকে অথেন্টিক ইনফরমেশান তোমরা পাও, নজর কিন্তু আমাদের চ্যানেলের উপর রাখা উচিত। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর আমাদের অনলাইন ব্যাচ অলরেডি চলছে এলডিএ মেইনস পরীক্ষার জন্য। তোমরা অ্যাডমিশন কীভাবে নেবে তার জন্য ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করো। এছাড়া ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য মানে এলডিএ মেইনসের জন্য আমাদের ইংরেজির স্টাডি মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে, পিডিএফ কী করে পাবে তার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করে নিই। পাশাপাশি আমাদের কিন্তু আরও সাবজেক্টস অর্থাৎ অঙ্ক, জিকে, বাংলা এগুলোর পিডিএফ পাওয়া যাচ্ছে, সেগুলোর জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করো। আর তোমাদের মনে হয়তো সংশয় আছে যে এলডিএ মেইনস কবে হবে বা আমাদের গ্রুপ ডি হাইকোর্টের কবে বেরোবে। তো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট পাবে, তাই জন্য পড়াশোনা পুরোদস্তুর চালিয়ে নিয়ে যাও। এখন যদি এই সময় এসে তোমরা দাঁড়িয়ে যাও তাহলে কিন্তু কম্পিটিশানে পিছিয়ে পড়বে। বিশেষ করে এলডিএ মেইনস কিন্তু ধারাবাহিকভাবে একটা লেখা প্র্যাকটিস করার ব্যাপার, সুতরাং কোনোভাবেই তোমরা ডিমোটিভেট হবে না। আবারও বলছি পরীক্ষা কিন্তু হবে, খুব শীঘ্রই হবে। তোমরা তোমাদের পেসে ইউনিফর্মলি পড়াশোনা চালিয়ে যাও। তো চলো, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর নজর রাখো গভর্নমেন্ট জব উইন্ডোজ ইউটিউব চ্যানেলে। চলো টাটা।